আজকে আছি আমি ওয়েস্ট বেঙ্গলে এমন একটি জায়গায় যেখানে শুধু আমেরই বাগান। তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে এই জঙ্গলে মাঝ বরাবর রয়েছে একটা বহু বছরের পুরনো বাড়ি। আজকে আমি এই জায়গাটা পুরো ঘুরে দেখবো। এখানে আসলে পাবে হচ্ছে শিয়ালা গর্ত। এখানে যেদিকে দেখাবে মোটামুটি শিয়ালা গর্ত দেখতে পাবে। এদিকে শিয়ালা গর্ত, এদিকে দেখাও, এদিকে শিয়ালা গর্ত, মানে প্রচুর শিয়ালা গর্ত আছে এখানে, কোনো চাপ নেই। আর এটা পুরো পাহাড়ের মতন উঠে গেছে উপরের দিকে। আমি হট করে আসতেই দেখি, এখন হট করে নিচের দিকে ছিলাম, আমি হট করে উপরে আসতে দেখি এখানে শুয়ে আছে। এসেই দেখি আমি শিয়াল, ফার্স্টে হয়েছে আমি শিয়াল, কিন্তু শিয়াল না, এটা আসলে কুকুর শুয়ে আছে এখানে। এদের কাছে আমি যেতে চাই না, কুকুর প্রচণ্ড ভয় লাগে ভাই। তারপরেই আমি চলে আসলাম জঙ্গলে আরেক প্রান্তে, যেখানে আছে এই পুরনো বাড়িটা। এখানে আসার পরে গা ছমছমে ব্যাপারটা ভালোই বুঝতে পেরেছিলাম। এইখানে আসলে আরেকটা জিনিস পাবে, যেটা হচ্ছে মন্দির, মানে অনেক পুরোনো দিনের একটা ঘর বাড়ি টাইপের করা আছে এখানে, মানে প্রচুর পুরোনো দেখে যাচ্ছে। আসো আমার সাথে আসো, মানে অনেক পুরোনো দিনের একটা কিছু একটা আছে, মানে বাড়ি বা মন্দির কিছু একটা হতে পারে এখানে আছে। যেতেও একটু ভয় লাগছে, জানি না কি আছে, তো তাও যাবো। একবার দেখাও ওখান থেকে, জাস্ট দেখেই ভয় লাগছে, মানে অনেক পুরোনো দিনের, মানে এখানে এরকম টাইপের মানে মন্দির না বাড়িটা, মানে কারো একটা বাড়ি ছিল বা কিছুটা হতে পারে। বাড়ি, মন্দির তো দেখে মনে হচ্ছে না একদমই এটা, তো এটা পুরোনো বাড়ি কিছু একটা হবে। একটু যাও, একটু সামনে যাও, একটু দেখাও সামনে থেকে, মানে দেখেও একটু গা ছমছমে একটা ব্যাপার আছে। তো এটা অনেক পুরোনো দিনের একটা কিছু একটা হবে। দাঁড়া আমি উপরে উঠি। জায়গাটা দেখে কিন্তু সত্যি ডেঞ্জারাস লাগছে, মানে একটু ভয় ভয় একটা ব্যাপার আছে। অনেক পুরোনো দিনের বাড়ি, মানে দালান বাড়ি টাইপের যেমন হয় ওরকম টাইপের। পিলারগুলো পুরো নষ্ট হয়ে গেছে দেখছি, মানে একদম অন্যরকম টাইপের। একটু আসো, এদিকে আসো, ভিতরটা দেখাও। অনেক পুরোনো দিনের বাড়ি, অনেক পুরোনো দিনের। এদিকে আসো, এই দিকটা এসো, এই সাইডটা জাস্ট দেখো একবার, মানে পুরো তালা দেওয়া, কেউ নেই, একদম পুরো অন্যরকম একটা ব্যাপার, ভুতুরে ব্যাপার একদম, ডেঞ্জারাস একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। সত্যি অসাধারণ জায়গা, মানে এরকম জায়গার মধ্যে। এর পাশে দেখো একটু পুকুরটা দেখো, যে পুকুরটা মাকড়সা পুকুর, আমাদের যে জায়গাটায় এসেছি আজকে, এই পাশটা এত সুন্দর, তার পাশে রয়েছে এরকম একটা পুরোনো দিনের বাড়ি, মানে দুটো মিলিয়ে একদম অসাধারণ। কিন্তু একটু ভয়ঙ্কর ব্যাপার, যে রাত হলে এখানে পুরো একদম অন্ধকার একটা ব্যাপার হয়ে যায়। আমি না এখানে আসে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখান থেকে আমি দেখছি ভেতরে কি চেয়ার রাখা আছে, জানি না কেউ থাকে কিনা। ভেতরে একটা চেয়ার রাখা আছে দেখছি, মানে কেউ থাকে হতে পারে, জানি না ব্যাপারটা, কিন্তু আমার জিনিসটা দেখে আমার একটু গা চমচমে লাগছে। এখানে আসতেই আমি একটা জিনিস যেটা আমার চোখে পড়লো, এখানে প্রচুর জুতো রাখা। আমি জানি না এগুলো কার জুতো ভাই, গা চমচমে একটা ব্যাপার আছে ভাই। যতই হোক গা চমচমে একটা, এত বড় একটা জঙ্গলের মধ্যে, দেখে জঙ্গলটা একবার দেখো, এই সাইডটি দেখো, বড় জঙ্গলের মাঝখানে এরকম টাইপের একটা বাড়ি। এখানে প্রচুর জুতো রাখা, লেডিস থেকে শুরু করে প্রচুর জুতো। আর এখানে প্রচণ্ড মশা রয়েছে এখানে, জানি না এগুলো কিসের কারণে ভাই। এখানে এটা দেখো নিচে দেখো কি, মানে এগুলো কি পড়ে আছে দেখো, কাঁথা ওইদিকে বালিশ সব পড়ে আছে ভাই। এখানে চলে আসো, আমি থাকতে চাই না এখানে, আমার রীতিমতো আমার ভয় লাগছে, এখানে আমি থাকতে চাই না ভাই। ওপাশটা কাঁথা কম্বল জুতো দেখে আমার ভয় লাগছে, চলে আসো এই সাইডটায়, আমি ওখানে থাকতে চাই না ভাই। গা ছমছমে একটা ব্যাপার আছে এখানে, বলে আপনি গা ছমছমে একটা ব্যাপার আছে। আর প্রচণ্ড মশা এখানে, 2 মিনিট এখানে থাকা যাবে না, মানে আসলে তো 2 মিনিট থাকা যাবে না, প্রচণ্ড মশার তো উৎপাত রয়েছে এখানে। আর এরকম একটা জঙ্গলের মধ্যে এরকম একটা বাড়ি, ডেঞ্জারাস, তো ভয় তো লাগবে ভাই একটু। তো এই জায়গাটাকে ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে যাবো, কেননা এখানে থাকাটা ঠিক হবে না। এরপর সন্ধ্যে নেমে যাচ্ছে আস্তে আস্তে, তো বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কারণ এটা অনেক পুরোনো দিনের জায়গা। আর এখানে ভাই প্রচণ্ড মশা, একবার দেখাও, রীতিমতো হাতে ফুলিয়ে দিয়েছে, প্রচুর মশা এখানে, প্রচণ্ড মশা, এখানে থাকাও যাচ্ছে না। আর বেরিয়ে যাওয়াটাই বেটার হবে এখান থেকে, কেননা এখানে সন্ধ্যে যাচ্ছে, জানি না খারাপ ভালো কিনা, ভালো হতে পারে জায়গাটা, আমরা জানি না ঠিক সঠিক, তো না থাকাটাই আমার মতো বললে বেটার। আর প্রচণ্ড মশা, এখানে থাকাটা উচিত হচ্ছে না, তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই।